হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব কুয়েত ক্যাপিটিসু কোম্পানির বিষয়ের আপডেট। বিশেষ করে যে সকল ভাই ব্রাদার ক্যাপিটিসু কোম্পানির জন্য অ্যাপ্লাই করছেন কিংবা বাংলাদেশ থেকে যে সকল ভাই ব্রাদার ক্যাপিটিসু কোম্পানিতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, সুযোগ সুবিধা কি, ফ্যাসিলিটিস কি, কত টাকা ইনকাম, যাদের মনে অনেক রকমের প্রশ্ন, তাদের জন্য আজকে আমরা স্পেশালি ভিডিওটা মেকিং করা। বিশেষ করে আজকে ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনার পুরোটা ধারণা পেয়ে যাবেন এই কোম্পানিতে আসলে আসলে কী কী হয়, কত টাকা বেতন পাবেন, কী কী কাজ করতে হবে, কত ঘন্টা ডিউটি করতে হবে, প্রত্যেকটি জিনিস A to Z এক্সপ্লেন করার জন্য চেষ্টা করবো। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দেন, একটা লাইক দেবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্য মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ফার্স্ট অফ অল আসি ক্যাপিটিসু কোম্পানি। ক্যাপিটিসু কোম্পানির সম্পর্কে আগে সংক্ষিপ্তভাবে পরিচিত হয়। ক্যাপিটিসির এটা হচ্ছে জাস্ট ইংলিশ 4 ওয়ার্ডের একটা শব্দ, ক্যাপিটিসি। এটাকে যদি আপনি মিনিং যদি করেন সেটা হয় কুয়েত পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি। এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1962 সালে কুয়েতের মধ্যে। কুয়েতের মধ্যে যত রকমের কোম্পানি আছে তার মধ্যে সবচেয়ে একটা বড় কোম্পানি হচ্ছে ক্যাপিটিসু কোম্পানি। এই কোম্পানিতে মূলত হচ্ছে সরকারের আওতায় অন্তর্ভুক্ত। যদি উদাহরণ হিসেবে যদি বলি, বাংলাদেশে যেমন আপনার হচ্ছে বিআরটিসি আছে, বিআরটিসি হচ্ছে বাংলাদেশের হচ্ছে একটি সরকারি খ্যাতভাবে পরিবহন। ঠিক তেমনি হচ্ছে ক্যাপিটিসি হতে এদের দেশের কুয়েতের সরকারিভাবে অন্তর্ভুক্ত। ক্যাপিটিসি মূলত হচ্ছে কুয়েতের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেটার মধ্যে হচ্ছে হাজার হাজার আপনার হচ্ছে শ্রমিক, বাংলাদেশের শ্রমিক এই কোম্পানিতে জব করে। এখন আসি ক্যাপিটিসু কোম্পানিতে আসলে আসলে সবারই স্বপ্ন থাকে ক্যাপিটিসু আসলে চাকরি করবে, ক্যাপিটিসু কোম্পানিতে আসবে, ভালো কাজকর্ম করবে। সকলের আশা এই কোম্পানিতে হচ্ছে আসলে আসার জন্য। ক্যাপিটিসু কোম্পানিতে বর্তমানে হচ্ছে 2000+ তাদের গাড়ি আছে। আপনি যখন কুয়েতের মধ্যে ভিজিট করবেন, কুয়েতের মধ্যে আসবেন, তখন আপনি এয়ারপোর্ট থেকে নামার সাথে সাথে রাস্তাঘাটে দেখবেন সব কিছু হচ্ছে ক্যাপিটিসু কোম্পানির বাস। তাদের মূলত হচ্ছে 3, 4 থেকে 5 ক্যাটাগরির হচ্ছে বাস আছে। যেমন হচ্ছে একদম যে আপনার হচ্ছে পরিবহনে অর্থাৎ রাস্তার মধ্যে চলাচল করে যে এরকম তাদের বাস আছে। এরপর হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে তাদের ক্যাপিটিসির বাস আছে, হসপিটালের ক্ষেত্রে তাদের বাস আছে। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে তাদের হচ্ছে 4 থেকে 5 ক্যাটাগরির বাস আছে। আপনি যখন কুয়েতে এয়ারপোর্টে নামবেন দেখবেন রাস্তাঘাটে ক্যাপিটিসু বাসগুলো বিশেষ করে ব্ল্যাক কালার কিংবা একটা আপনার পার্পল কালারের হয়ে থাকে। আর যেগুলো স্কুল ভার্সিটির ক্ষেত্রে স্কুল হয় সেগুলো হচ্ছে আপনার বিশেষ করে ইয়েলো কালার কিংবা সাদা কালার হয়ে থাকে। সো ওদের 3-4 কালারের হচ্ছে আপনার ক্যাপিটিস বাস হয়ে থাকে। এখন আপনি যারা হচ্ছে ক্যাপিটিসু কোম্পানির জন্য অ্যাপ্লাই করছেন, জানতে চেয়েছে ক্যাপিটিসু কোম্পানিটা কেমন। ক্যাপিসিটি কোম্পানিতে নিঃসন্দেহ যথেষ্ট একটা ভালো কোম্পানি। এই কোম্পানির ভিসা যদিও খুব অ্যাভেলেবেল কম বের হয় না এমনটা না, বাংলাদেশের ক্ষেত্রে ভিসা বের হয় বা এখনও মাঝে মধ্যে বের হয়। যেমন গত লাস্ট হচ্ছে আপনার হচ্ছে জুন জুলাইয়ে বের হওয়ার কথা ছিল, বাট এখনো পর্যন্ত ক্যাপিটিসু কোম্পানির তেমন এরকম অ্যাভেলেবেল ভিসা বের হয়নি। এখন আসা যায় ক্যাপিটিসু কোম্পানিতে একজন নতুন সদস্য হিসেবে যখন আপনি আসবেন কী কী সুযোগ সুবিধা পাবেন। যদি সেক্ষেত্রে যদি বলতে চাই, ক্যাপিটিসু কোম্পানিতে আসলে ডিটো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার 8 ঘন্টা। আর ক্যাপিটিসু কোম্পানিতে বেতন হচ্ছে আপনার 150 টাকা, ঠিক আছে। আর হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে টাকাটা হচ্ছে মালিকের উপর, কোম্পানির উপর বহন করবে। এখন যারা নতুনভাবে ক্যাপিটিসি কোম্পানিতে আসবেন, আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে যদি থাকেন, যার মধ্যে অ্যাপ্লাই করছেন তাদের সাথে ভালো কমিউনিকেশন করবে। যদি ক্যাপিটিসি কোম্পানি যদি ভিসা যদি পেয়ে থাকে কিংবা আপনাকে যদি ক্যাপিটিসি কোম্পানির সম্পর্কে যদি কেউ যদি অফার করে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে ক্যাপিটিসি কোম্পানিতে আসতে পারেন, ঠিক আছে। মূলত হচ্ছে যারা ক্যাপিটিসি কোম্পানিতে আসবে বাংলাদেশে মোটামুটি এক্সপিরিয়েন্স থাকতে হবে, ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ লাইট হাই ড্রাইভারের যে ক্যাটাগরি, লাইট ড্রাইভার কিংবা হাই ড্রাইভার, আমি তো সঠিকভাবে জানি বাসের মধ্যে লাইসেন্স আসলে কী ক্যাটাগরি লাগে, আপনার এটা হচ্ছে কি লাইট লাগে নাকি হালকা ড্রাইভার লাগে, এটা আমি পুরোপুরি সম্পূর্ণ জানি না। হয়তো যারা আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারেন। বাংলাদেশের যে সকল বাসগুলো চলে, এই ধরনের মেইন রোডে যেসব গাড়িগুলো চলে, এইসব গাড়ির ক্ষেত্রে কী ধরনের আপনার হচ্ছে লাইসেন্স হয় সেটা আপনারা ভালো জানেন। সো মূল কথা হচ্ছে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাগবে। সো আপনি নতুন আসার সাথে সাথে হয়তো আপনাকে স্কুল ভার্সিটির বাসে দিতে পারে, অথবা মেন রুটে কম দিতে পারে। মেন রুটে হয়তো কম দিতে পারে, আপনাকে বেসিক্যালি হসপিটাল কিংবা কোনো অফিসিয়ালি ক্ষেত্রে ও ধরনের বাসগুলোতে আপনাকে দিতে পারে। আপনি যদি নতুনভাবে যদি কেউ কারো কাছে যদি বিষয় যদি দিয়ে থাকে, সব কিছু এভরিথিং যাচাই বাছাই করে যদি ঠিকঠাক থাকে, তাহলে ক্যাপিটিসি কোম্পানিতে ওয়েলকাম। নতুন হিসেবে 150 টাকা পাবেন। এরপর হচ্ছে থাকা খাওয়া 8 ঘন্টা। আর এরপরে যথেষ্ট সরকারি ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো বন্ধ পাবেন, সরকারিভাবে বন্ধ আছে, ঠিক আছে।
8 ঘন্টা ডিউটি। এরপর হচ্ছে আসা যাক আপনার একজন নতুন হিসেবে যখন আপনি এখানে আসবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পুরোপুরি হচ্ছে ফুল বেতনটা পাবেন না। আপনি হয়তোবা আপনি এখানে আসার সাথে সাথে আপনাকে তার গাড়ি দিবে না, আপনাকে আসার সাথে সাথে এখানে ট্রেনিং দেওয়া হবে, সে সাথে রাস্তাঘাটের লোকেশনগুলো আপনাকে চেনাবে, আপনার সাথে পুরাতন হয়তো কোনো একজন কর্মী দিবে, পুরাতন কোনো একজন ড্রাইভার দিবে, সে ড্রাইভারের সাথে আপনার থেকে ট্রেনিং দিতে হবে, ঠিক আছে? রাস্তাঘাট চিনাবে এবং বিভিন্ন লোকেশন চিনাবে বা আর অনেক কিছু সিস্টেম আছে, প্রসেসিং আছে, সেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ করতে হবে। যখন আপনার হচ্ছে এখানে কুয়েতের ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে, কুয়েতের ড্রাইভিং লাইসেন্স হওয়ার পর আপনি যখন সিভিল আইডি কার্ড আকামা যখন পেয়ে যাবেন তখন আপনার হচ্ছে ক্যাপিটালিসের বাসের দায়িত্ব আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপর থেকে সম্পূর্ণভাবে আপনাকে বেতন 150 বা 130 থেকে 150 টাকা স্যালারি দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু নতুন হিসেবে যখন আপনি আসবেন পুরো স্যালারিটা আপনি পাবেন না, আপনি স্যালারি পাবেন ট্রেনিং চলাকালীন অবস্থায় 90 টাকা। অন্যান্য কোম্পানিতে যারা ড্রাইভিং পেশায় আসে যখন দেখা যায় এখানে আসার পর 2-3 মাস কিন্তু স্যালারিও দেওয়া হয় না, যতক্ষণ পর্যন্ত আপনাকে গাড়ি বুঝিয়ে দেওয়া হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে হচ্ছে সিভিল আইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স বের হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে স্যালারি দেওয়া হয় না, হয়তোবা কিছু মাত্র খাবারের টাকা দেওয়া হয়। কিন্তু এই কোম্পানিতে আপনি আসার ট্রেনিং পাবে 80 থেকে 90 টাকা স্যালারি পাবেন। আর আপনি যখন ফুল সব কিছু পেয়ে যাবেন, সিভিল আইডি এবং হচ্ছে আকামা এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যখন এখানে কুয়েতে পেয়ে যাবেন তখন হচ্ছে আপনাকে ফুল টাকা পেমেন্ট করা হবে। আর এখানে আসার পর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে কোম্পানি করে দিবে, ঠিক আছে? বাংলাদেশ থেকে যারা আসবেন তাদেরও অবশ্যই আসবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সো বড় বড় গাড়ি যেগুলো চলে সেগুলোর ক্ষেত্রে লাইট ড্রাইভার নাকি হাই ড্রাইভার কোনটা লাগে সেটা আপনারা ভালো জানেন, সে অনুযায়ী আপনার থেকে মোটামুটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। আশা করি ক্লিয়ার। আমি এক কথায় বলতে পারি ক্যাপিটালিস্ট কোম্পানি হচ্ছে কুয়েতের মধ্যে যত সমস্ত কোম্পানি আছে সবচেয়ে একটা ভালো কোম্পানি। এখন আসা যাক ক্যাপিটালিস্ট কোম্পানিতে আসলে যাদের দেশে যাওয়ার ব্যবস্থা কি, আপনি ক্যাপিটালিস্ট কোম্পানিতে আসলে 2 বছর পর ছুটির ভ্যাকেশন পাবেন, তাদের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সব কিছু পাবেন, এক কথায় অসাধারণ এই কোম্পানি, ঠিক আছে? আপনি যার থেকে নেন না কেন সব কিছু জেনে শুনে আসবেন। এবং আমি যা বলতেছি যদি এর বাইরে যদি কোনো দালাল যদি বলে থাকে সেটা বিশ্বাসযোগ্য না। আমি যতটুকু বলছি বা দালাল যেটা বলতে সেটা অনলাইনে কাটাকাটি করবেন, কথাগুলি মিল আছে কিনা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আর ক্যাপিটালিস্ট কোম্পানির যে বিষয়গুলো বের হয় সেগুলো হচ্ছে আপনার আহালি বিষয় হয়, আপনার হচ্ছে ড্রাইভিং বিষয়, ঠিক আছে? এক কথা ওয়েলকাম। যদি আসলে প্রপারলি যদি কেউ যদি বিষয় যদি দিয়ে থাকে নিঃসন্দেহ আসতে পারেন। বিষার দাম কত নিতে পারে এরকম একটা প্রশ্ন থাকতে পারে। বিষার দাম হচ্ছে আপনার হচ্ছে 7.5 লক্ষ টাকা এরকম নিতে পারে, হয়তো এর বেশিও নিতে পারে, কমও নিতে পারে। তারপরে এটা যেহেতু বিজনেস পারপাস অবশ্যই আপনার হচ্ছে কমিউনিকেশন কথাবার্তা চুক্তিবদ্ধ ব্যাংকে, এরপরে হচ্ছে আপনি আর এখানে আসবেন। যদি দেখা যাচ্ছে 9 লক্ষ টাকা 10 লক্ষ টাকা এরকম যদি হলে এরকম বললে আসলে আসার দরকার নাই, এত টাকা দিয়ে আসার দরকার নাই। 7.5-8 লাখ এর ভিতর যদি পারে তাহলে ওয়েলকাম। সো আমি একদিন ভিডিও শেষ পর্যায়ে যেটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত ভিডিও লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আমি প্রিন্স বেরিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।